আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আজকে আপনার যিনি পেশেন্ট রাসেল, ওনার অপারেশনটা আমি করলাম। আমি গতদিনও দেখেছিলাম যে ওনার লাংসের অর্থাৎ ডান লাংস বা ফুসফুসে কিছুটা পানির মতো ছিল। একটু বলেন তো ওনার কি সমস্যা ছিল? সমস্যা হতো ওই খাওয়ার পরে হজম হইতো না, দেখা যাচ্ছে ডান দিকটাতে ব্যথা করতো এবং ফুলে যেত, তো দীর্ঘ সময় পর্যন্ত ওর হজমটা হইতো না। তো বলতো যে বারবার প্রবলেম হতো, ডাক্তার কাছে কয়েকবার গেছে, এর আগে আমাকে নোটিস করছে, তো ডাক্তার আইডেন্টিফাই করতে পারে নাই। পরবর্তীতে লাস্ট যখন কয়েক মাস আগে যখন প্রবলেমটা বেশি হইলো, তখন একটা হসপিটালে ভর্তি হয়, লোকাল মিরপুর মাজার রোডে। সেখান থেকে ডাক্তার পরে বললো যে আপনার পিত্তথলিতে প্রবলেম আছে। তো সেখান থেকে পরবর্তীতে আপনাকে ইউটিউবের মাধ্যমে দেখার পরে সেখানে আমরা এখানে যোগাযোগ করি। ওনার যে লাংস বা ফুসফুসের যে সমস্যাটা, এরকম পানি বারবার ছিল, উনি বলতেছিল যে এরকম বারবার পানি আসছে, সেটাও বুঝতে পারে নাই, যে পানি সেটা বুঝতে পারে। আমি একটু বলি দর্শকদের উদ্দেশ্যে যে আজকে ওনার অপারেশন করতে গিয়ে যেটা দেখলাম যে পুরো পিত্তথলিটা অনেক মোটা হয়ে গেছে এবং ভিতরে পুজের মতো, এবং যে ফিচারটা দেখা যাচ্ছিল এটা মনে হয় যে 4 থেকে 5 বছর ধরে এই পিত্তথলিতে ইনফেকশন চলতেই ছিল। এখন আমাদের পেটের ভিতরে যখন কোনো একটা অর্গানে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, ঠিক তার নেইবারিং যে স্ট্রাকচার বা তার সারাউন্ডিং যে স্ট্রাকচার বা অর্গান থাকে, সেই অর্গানেও সেই ইনফ্লামেশন বা ইনফেকশনের একটা প্রভাব গিয়ে পড়ে। কথা বুঝতে পারছেন? ইনফ্লামেশন বা ইনফেকশনের প্রভাব পড়ে কেমন? যেমন পেটের ভিতরে যখন প্যানক্রিয়াটাইটিস হয়, প্যানক্রিয়াস ফুলে ওঠে, তার আশেপাশের যে অর্গানগুলো থাকে, যেমন খাদ্য নালীটা ফুলে ওঠে, পিত্তথলি ফুলে ওঠে, লিভার ফুলে ওঠে এবং পুরো পেটটাই ফুলে ওঠে। ঠিক তেমনি ভাবে যখন পিত্তথলিতে বারবার ইনফেকশন হয়, পিত্তথলির চারদিকে পানি জমে, অনেক ক্ষেত্রে লিভারটাও ফুলে ওঠে। লিভারের পিত্তথলির ইনফেকশনের মাত্রা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে পুজটা লিভারের ভিতরেও চলে যায়। ইভেন রিয়াকশনের মাত্রা এমন হয় যে ফুসফুস অর্থাৎ ডান ফুসফুসে গিয়েও সেই ইনফ্লামেশনের একটা প্রভাব পড়ে এবং সেখানে কিছুটা পানির মতো জমে। ওনার ক্ষেত্রে তাই ঘটেছে। বেসিক্যালি ওনার তো সকল ধরনের পরীক্ষা করা হয়েছে, লাংস সব ক্লিয়ার, শুধু ডান ফুসফুসের নিচের দিকে একটু পানির মতো ছিল। তার আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে যাবে, যেহেতু পিত্তথলির অপারেশন হয়ে গেছে, যেহেতু অপারেশনটা অনেক জটিল ছিল, বারবার ইনফেকশন ছিল, পুজ ছিল, এই কারণেই ওনার এই লাংসের সমস্যাটা ছিল। এই অপারেশন শেষ আলহামদুলিল্লাহ, এখন থেকে আর এই সমস্যাটা হবে না। আমরা একটু ওনার অপারেশনের পিত্তথলিটা দেখাই। এই যে দেখেন, এই যে পাথর যে দেখছেন না, এই পাথরগুলো আমরা পেটের ভিতর থেকে আলাদা করেছি। কারণ হলো ওনার পুরো ইনটেক্ট পিত্তথলিটা বের করা যাচ্ছিল না। হ্যাঁ, পুরো পিত্তথলি আমরা নিয়ে আসছি। এই যে দেখেন, ওয়াল অনেক শক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে এবং ভিতর থেকে দেখেন আরো বের হইতেছে, দেখছেন না? এবং ওই যে দেখছেন পুজ, দেখছেন পুজ না? পুজ। এই পুজের কারণেই ওনার ইনফেকশনের মাত্রাটা এত বেশি ছিল যে লাংসেও পানি চলে আসছে। ঠিক আছে? তবে এই পিত্তথলিটা কিন্তু অবশ্যই আমরা বায়োপসিতে এখন পাঠাবো, আর অন্য দু একটা পাঠাবো যেগুলো সন্দেহযুক্ত। আলহামদুলিল্লাহ প্রত্যেকের অপারেশন খুবই সুন্দরভাবে শেষ হয়েছে।